আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। আজকের পর্বে আমরা বায়োলজি এমসিকিউ সলভ করব অনুশীলনীর। তো হচ্ছে আজকে অষ্টম পর্ব অর্থাৎ অষ্টম অধ্যায়। প্রথম প্রশ্ন হচ্ছে ইউরিয়া কোথায় তৈরি হয়? এটা তৈরি হয় কোথায়? যকৃতে। ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন গঠিত পদার্থ, এটা তৈরি হয় কোথায়? যকৃতে। যকৃত হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। যকৃৎ কি? ইউরিয়াটা হচ্ছে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ, যকৃৎ হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। এই যকৃতে ইউরিয়াটা তৈরি হয়, কিন্তু ইউরিয়াটা নিষ্কাশিত হয় কোথায়? বৃক্কে। বৃক্কের কাজ কি? নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থটাকে নিষ্কাশন করা। অর্থাৎ বৃক্ক হচ্ছে মানবদেহের প্রধান রেচন অঙ্গ, এটা নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। এবার দেখো প্রশ্ন হচ্ছে ইউরিয়া কোথায় তৈরি হয়? ইউরিয়া তৈরি হয় কোথায়? যকৃতে, যেটা মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। আর ইউরিয়া নিষ্কাশন হয় কোথায়? নিষ্কাশন করে কে? বৃক্ক। কারণ ইউরিয়াটা হচ্ছে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ, আর নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থকে নিষ্কাশন করা বৃক্কের কাজ। তাহলে আমাদের এটার উত্তর হচ্ছে খ। এবার খ নম্বর প্রশ্ন হচ্ছে বৃক্কে পাথর হওয়ার আশঙ্কা কমে কখন? অর্থাৎ বৃক্কে তোমার পাথর হয় মূলত বৃক্কে যখন শরীরে অতিরিক্ত পানি জমে। যদি বৃক্কে পাথর হয় সেক্ষেত্রে শরীরে অতিরিক্ত পানি জমাতে শরীরের ওজনটা বেড়ে যায়। যখন শরীরের ওজনটা বেড়ে যায় তখন বৃক্কে পাথর হওয়ার আশঙ্কাটা আরো বেশি বাড়ে। তখন আমরা বুঝতে পারি যে তার বৃক্কে পাথর হয়েছে। অর্থাৎ আশঙ্কা কমানোর জন্য আমাদের কি করতে হবে? শারীরিক ওজনটাকে কমাতে হবে। 2 হচ্ছে কম পানি পান করলে। কম পানি পান করলে বৃক্কে পাথর হওয়ার আশঙ্কা বাড়ে, কমে না। বেশি পানি পান করতে হবে। অর্থাৎ বৃক্কে পাথর হওয়ার আশঙ্কা তখনই কমবে যখন শারীরিক ওজনটা কমে যাবে। বেশি করে পানি পান করতে হবে এবং স্বল্প পরিমাণ আমিষ খেতে হবে। কারণ যদি বেশি পরিমাণে আমিষ খাওয়া হয় তাহলে কি হবে? শরীরের ওজনটা বেড়ে যাবে। এর জন্য কি বৃক্কে পাথর হওয়ার আশঙ্কাটাও বেড়ে যাবে। এর জন্য তাহলে আমাদের কি করতে হবে? শারীরিক ওজনটা হ্রাস পেলে বা কমে গেলে আশঙ্কা কমবে। বেশি পানি পান করলে আশঙ্কা কমবে, কিন্তু এখানে কি বলা হয়েছে? কম পানি। কারণ পানি সবসময় বেশি করে খেতে হয়, কম পানি পান করা স্বাস্থ্যের জন্য খারাপ। তারপর 3 নাম্বার বলা হচ্ছে স্বল্প পরিমাণ আমিষ খেতে হবে। তাহলে এখানে কি? বেশি পরিমাণে আমিষ খাওয়া যাবে না, স্বল্প কম পরিমাণে আমিষ খেলে বৃক্কে পাথর হওয়ার আশঙ্কাটা কমে যাবে। তাহলে আমার উত্তরটা কি হবে? এই 1 আর 3। 1 আর 3 মানে হচ্ছে খ। এখন আমরা পরবর্তী পেজে চলে যাব। এখন দেখো উদ্দীপক দেওয়া আছে তান্নি পানি ও অন্যান্য খাদ্য গ্রহণে নিয়ম নীতি মেনে চলে না, ইদানিং তার মূত্রের পরিমাণ কম হওয়া সহ কোমরের পিছনে ব্যথা হচ্ছে। দেখো আমরা খ নম্বর প্রশ্নে পড়ে আসছি যে কম পানি পান করলে সেক্ষেত্রে আমাদের কি হয়? বৃক্কে পাথর হওয়ার আশঙ্কাটা বেড়ে যায়। সেখানে কি তান্নি পানি এবং অন্যান্য খাদ্য গ্রহণে নিয়ম নীতি মেনে চলে না, এজন্য তার কি হয়? মূত্রের পরিমাণটা কম হচ্ছে। মূত্রের পরিমাণটা কম হলে কি হয়? কোমরে ব্যথা হয়, পিছনে ব্যথা হয়। এখন প্রশ্ন হচ্ছে তান্নির দেহে উক্ত উপাদান কি কমে যাওয়ার কারণ কি? ধরো আমরা যদি পানি কম পরিমাণ খাই সেক্ষেত্রে কি পরিমাণটা কি কমে যায়। আবার যদি ঘাম বেশি হয় তাহলে শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায়। এর ফলে আমাদের কি পানি খেয়ে সেটাকে ব্যালেন্স করতে হয়। কিন্তু যদি আমি পানিও কম খাই এবং ঘামও বেশি হয় সেক্ষেত্রে কি মূত্রের পরিমাণটা কমে যাবে। আবার 2 নাম্বার বলা হচ্ছে ফল কম খাওয়া। ফল বেশি পরিমাণে খেলে সেক্ষেত্রে কি ক্ষারীয় মূত্রটা বেশি তৈরি হবে, যেটা শরীরের জন্য ভালো। কিন্তু এখানে কি বলা হয়েছে? ফল কম খাওয়া। সে ফল যেহেতু কম খায় সেজন্য তার শরীরে কি মূত্রের পরিমাণটা কম হবে। আবার 3 নাম্বার দেওয়া হচ্ছে লবণাক্ত খাদ্য গ্রহণ। লবণাক্ত খাদ্য গ্রহণেও আমার মূত্রের পরিমাণটা কম হয়। তাহলে সেক্ষেত্রে দেখো তান্নির দেহে এই যে মূত্রের পরিমাণটা কমে যাওয়ার কারণ কি? তার খাবারের অনিয়ম, অর্থাৎ সে কম পানি পান করে, ফল কম খায়, এর জন্য তার কি ঘামটা বেশি হয়। আর লবণাক্ত খাদ্য গ্রহণ করার কারণে তার মূত্রের পরিমাণটা কমে যায়। অর্থাৎ শরীরের উপসর্গ হিসেবে কি হচ্ছে? কোমরের পিছনে ব্যথা হচ্ছে। তাহলে উত্তরটা কি হবে? 1, 2, 3, 3টায়, অর্থাৎ ঘ নাম্বার। 4 নাম্বার হচ্ছে তান্নির শরীরের উক্ত সমস্যার কারণ কি? শরীরে 3টা অপশন আছে। শরীরে পানি আসা, 2 হচ্ছে মূত্রনালীর প্রদাহ, প্রস্রাবের সাথে শর্করা যাওয়া।
এখন দেখো এখানে তানির কি সমস্যা, তার মূত্রের পরিমাণটা কম হচ্ছে। কারণ কি আমরা জানি যে এক্ষেত্রে বৃক্কের সমস্যা হয়, শরীরে পানি আসে, শরীরটাকে অতিরিক্ত ফুলে যায়। ফুলে যাওয়ার কারণে কি হয়, শরীরের ওজনটা বেড়ে যায়, যেটা আমার বৃক্কের জন্য বা বৃক্কের পাথর হয়ে যায়। যদি এই সমস্যাগুলো হয় বা মূত্রের পরিমাণটা কমে যায়, যেটা শরীরের জন্য খারাপ। এর জন্য উক্ত সমস্যার কারণ একই, শরীরে পানি আসাও একটা কারণ। এটার ফলে কি হচ্ছে, ওজনটা বেড়ে যায়, তারপর কি বৃক্কে পাথর হওয়ার আশঙ্কাটাও বেড়ে যায়, তারপর কোমরেও ব্যথা হয়। তারপর 2 নম্বর হচ্ছে মূত্রনালীর প্রদাহ বা ব্যথা হয়, এর জন্যই কোমরের পিছনে ব্যথা হয়। এটা কারণ কি, মূত্রের পরিমাণ কম হওয়া। 3 নম্বরটা হচ্ছে প্রসবের সাথে শর্করা যাওয়া, এটা ঠিক না। দেখো এখানে হচ্ছে তানির শরীরে উক্ত সমস্যার কারণ, এটা হচ্ছে বৃক্কের লক্ষণ যে শরীরে পানি আসে বা মূত্রনালীর প্রদাহ। যদি বৃক্কের লক্ষণ হতো সেক্ষেত্রে আমার উত্তর কি এই দুইটা। এখানে প্রশ্নটা ভুল দেওয়া আছে যে তানির শরীরে উক্ত সমস্যার কারণ, এটা হতো যে তানির শরীরে উক্ত সমস্যার লক্ষণটা কি। যদি বলে এই প্রশ্নটা দেওয়া আছে, তাই আমরা উত্তর হিসেবে 1 ও 2 নাম্বারটা ধরে নেব, অর্থাৎ ক নাম্বারটা। তাহলে দেখো তানির শরীরে উক্ত সমস্যার কারণ কি, শরীরে পানি আসা আর মূত্রনালীর প্রদাহ। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।